আসসালামু আলাইকুম। চলুন আজকের আগে শিরোনামগুলো দেখে আসি। আবারও আইসিসির গুরুত্বপূর্ণ পদে সৌরভ গাঙ্গুলী। গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু, বাসে জনতার আগুন। নববর্ষের সর্ববৃহৎ ড্রোন শোতে ফুটে উঠল জুলাই গণভ্যুত্থান। ট্রাম্পের সিদ্ধান্তের প্রভাবে বিশ্ববাজারে কমছে স্বর্ণের দাম। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। আইসিসি মেন্স ক্রিকেট কমিটির প্রধান হিসেবে পুনর্নিয়োগ পেলেন সৌরভ গাঙ্গুলী। আরেক ভারতীয় সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ প্যানেল সদস্য হিসেবে নিজের জায়গা ধরে রাখছেন। এক বিবৃতিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি এই তথ্য নিশ্চিত করেছে। ভারতীয় সাবেক অধিনায়ক গাঙ্গুলী এর আগে 2021 সালে প্রথম এই কমিটির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছিলেন, যেখানে 52 বছর বয়সী এই তারকা তার জাতীয় দল অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়েছিলেন। 3 বছরের দায়িত্ব শেষে সরে দাঁড়ান তিনি। গাজীপুর সিটি কর্পোরেশনের টেকডোগপাড়া এলাকায় তাকোয়া পরিবহনের মিনিবাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে এক শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও 2 জন। এই ঘটনায় তাকোয়া পরিবহনে এই মিনিবাসে আগুন দিয়েছে উত্তেজিত জনতা। সোমবার 14 এপ্রিল সন্ধ্যা 7টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক প্রায় 30 মিনিট যান চলাচল বন্ধ রাখা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর মানিক মিয়া এভিনিউ সর্ববৃহৎ ড্রোন শো উপভোগ করল লাখো দর্শক। বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত ড্রোন শোতে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই আন্দোলনের বিভিন্ন মুহূর্ত। 1971 সালে মুক্তিযুদ্ধ জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বুক চিতিয়ে দাঁড়ানো, মুগ্ধ পানি বিতরণের আইনিক দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়াও ড্রোনের শোতে নতুন বছরের শুভেচ্ছা ও পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা প্রভৃতি ড্রোনে এবং রঙিন আলোর কারুকার্যে নানাদিকভাবে উপস্থাপন করা হয়েছে। সোমবার 14 এপ্রিল সন্ধ্যা 7টায় ঢাকায় অবস্থিত চীন কারিগরি সহযোগিতায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শো আয়োজন করা হয়। বিশ্ববাজারে স্বর্ণ রেকর্ড দামে পৌঁছানোর পর সোমবার 14 এপ্রিল কিছুটা কমেছে, কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্মার্টফোন ও কম্পিউটারকে পারস্পরিক শুল্কের তালিকা থেকে বাদ দিয়েছেন। তবে শুল্কের পরিকল্পনা ঘিরে অনিশ্চয়তা থাকার দাম প্রতি $3,200 ওপর স্থির রয়েছে। সোমবার 14 এপ্রিল এ প্রতিবেদনে এ খবর জানিয়ে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।